বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বিকশিত করতে শহর থেকে গ্রামান্তরে কাজ করবে শিল্পকলা একাডেমি। বর্তমান প্রজন্মের সাথে শেকড়ের মেলবন্ধন স্থাপনে লোকগান এবং শিল্পীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। আজ চ্যানেল এস-এর সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমনটা জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। বিস্তারিত শাফি উদ্দিন আহমেদের প্রতিবেদনে। শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ এক ভূখণ্ডের নাম বাংলাদেশ, যার প্রতিটি পরতে পরতে মিশে আছে বাউল, ভাটিয়ালি, জারি, সারি, পল্লীগীতি আর লোকসঙ্গীতের সুর। আছে জগৎ বিখ্যাত সাহিত্য সৃষ্টির ইতিহাস। সেই মাটির সুর আর সাহিত্য রস দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেয়া তো বটেই, এমনকি পুরো পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। পরবর্তীকালে আমাদের যে সমস্ত কৃতি মানুষ আছেন, রবীন্দ্রনাথ, নজরুল, লালন, হাসন, শাহ আব্দুল করিম, এদের গানকে বাঁচিয়ে রাখা এবং আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত অসংখ্য লোক মানুষের গান আছে সেগুলোকে আবিষ্কার করা, সেগুলোকে তুলে ধরা নতুন প্রতিভাজারে প্রজন্মের, যাদেরকে আমরা জেনজি বলি, তাদের মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শিল্পীরা আছে যারা নতুন করে ভাবছে, নতুন আঙ্গিকে অর্থাৎ নতুন প্যারাডাইম তৈরি করতে চায়। আমরা তাদেরকেও এই শিল্পকলা একাডেমির মাধ্যমে তুলে ধরতে চাই। বৃহস্পতিবার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর সাথে শুভেচ্ছা সাক্ষাতে শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক বলেন, শেকড়ের গানকে লালন করা আর শিল্পীদের পাশে দাঁড়ানো একাডেমির দায়িত্ব। শিল্পের প্রতিটি শাখার বিন্যাস শহর থেকে উপজেলায়, এমনকি দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীময় বিস্তৃতি ঘটানোর স্বপ্ন তার। এজন্য প্রথম পদক্ষেপ হচ্ছে প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনা। বিগত সময়ে যে সমস্ত নৈরাজ্য ছিল সেগুলো দূর করে এটাকে একটা খুব ক্রিয়াশীল এবং প্রাণচাঞ্চল্য তৈরি করবার জন্য আমি চেষ্টা করছি। বাংলাদেশের 64টা জেলা এবং 13টি উপজেলায় আমাদের এই শিল্পকলা একাডেমির শাখা আছে এবং সেগুলোকেও আমি স্ট্রেনথেন করতে চাই। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে আমাদের সংস্কৃতির বৈচিত্র্যময়তাকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো এবং আমরা সব মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করব, সাংস্কৃতিক অধিকারকে। যারা ভালো শিল্পী এবং প্রতিভাবান শিল্পী তারা হলো স্টেক হোল্ডার শিল্পকলা একাডেমির। আমি তাদেরকে উপস্থাপন করতে চাই। শিল্পী বলে যে একটা অবহেলার জায়গায় তারা ছিল, সেই জায়গা থেকে বের করে এনে তারাও যে একটা সম্ভ্রান্ত মানুষ, সমাজে তাদের অনেক মূল্য আছে, সেটাকে আমাদের বোঝাতে হবে মানুষকে। শুদ্ধ সংস্কৃতির চর্চায় শিল্পকলা একাডেমি চ্যানেল এস-এর সাথে কাজ করবে বলেও উল্লেখ করেন রেজাউদ্দিন স্টালিন। অনেক ধন্যবাদ চ্যানেল এস-কে। চ্যানেল এস যে আমাদের সংস্কৃতি এবং আমাদের তথ্য প্রবাহকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে তারা লালন, ধারণ এবং উন্নয়নের চেষ্টা করছে, সেজন্য আমি তাদেরকে সাধুবাদ দিই। শাফি উদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।